নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে বিকেল ৩টে। তো আমি আজ কদিন ঠিক মতন ছাদ বাগানে যাই না। বাড়িতে একটু কাজ হচ্ছিল, মিস্ত্রিরা কাজ করছে, তার জন্য আর সময়ও হয়ে উঠছে না। তো ছাদে তো আমার চাল কুমড়ো গাছ হয়েছিল, প্রচুর ছোটো ছোটো চাল কুমড়ো ছিল, দেখে এসেছিলাম। তো কয়েকদিন যেহেতু উঠি না, আজ তো উঠতেই হবে, তা না হলে চাল কুমড়োগুলো আমার অনেক বড় হয়ে যাবে, আর বড় হলে দানাগুলো দানাও হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তা চলে এসেছি। এখন কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, কিন্তু আজ যদি না যাই উপরে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এই গাছটা দেখুন কি সুন্দর, গাছের পাতার থেকে আবার সুন্দর ছোটো ছোটো চারা হচ্ছে। আর এই যে কী অবস্থা দেখুন, ড্রাগন ফলগুলো একটু কেমন কালো কালো হয়ে এসছে, আর প্রত্যেকটা ড্রাগন ফল এরকম ফেটে গেছে পেকে। তো এগুলো দুই একটা তুলে নিলাম আর চলে এসেছি এখন উপরের ছাদে। আজ তো চাল কুমড়ো অনেক বড় হয়ে গেছে মনে হয়, দেখি কি অবস্থা এখন। তো দেখুন কী অবস্থা, কত বড় হয়ে গেছে। এই চাল কুমড়োগুলো অনেক ছোট ছিল, দেখে গেছিলাম। আর চতুর্দিকে দেখেন কি অবস্থা, চতুর্দিকে উচ্ছে পেকে, এক দুদিন উচ্ছে যদি না তুলি তাহলে এই অবস্থা হয়ে যায় ছাদ বাগানে। আর কত চাল কুমড়ো হয়েছে দেখুন। এই চাল কুমড়োগুলো ছোটো ছোটো ছিল, খুব অল্প টাইমের মধ্যেই চাল কুমড়ো বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি চাল কুমড়োগুলো বড় হয়ে যায়। অনেকগুলো চাল কুমড়ো আজ দেখতে পাচ্ছি। দেখেন এদিকেও একটা ঝুলছে, সেই সবেদা গাছ ছিল আমার, যেটা সেই সবেদা গাছটার মধ্যে। দেখুন কত বড় একটা চাল কুমড়ো, দেখো কত বড় চাল কুমড়ো। এত ভালো লাগছে না গাছ থেকে তুলতে। এখন বৃষ্টি পড়ছে কিন্তু ছাদেও চলে এসেছি, এত বড় হয়ে গেছে। তো এখন যদি না তুলি তাহলে কিন্তু আর এরপরে বুড়ো হয়ে যাবে, এরপরে খেতে আর অত ভালো লাগবে না। তার জন্য বৃষ্টির মধ্যেই চলে আসলাম ছাদের মধ্যে। তো ছাদ বাগান থেকে খাবার থেকে তুলতেই খুব ভালো লাগে। কি সুন্দর দেখুন। আরও দু একদিন আগে তুললে ভালো হতো, বাড়িতে কাজ চলছিল, তার জন্য আমি আর উপরে ছাদে আসতে পারিনি। আর এসে দেখছি এত বড় হয়ে গেছে। চাল কুমড়ো আর একটু কচি থাকলে খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি করলে খুব ভালো লাগে। তো দেখুন অনেকগুলো চাল কুমড়ো আজ তুলবো, একটা তুললাম, আরও অনেক এদিকেও হয়েছে, এদিকেও চাল কুমড়ো হয়েছে। দেখুন ছাদে এলে এত ভালো লাগে, এত সুন্দর সবজি হলে কার না ভালো লাগে। কি ভালো লাগছে গাছ থেকে তুলতে, খুব ভালো লাগছে তুলতে। ফ্রেশ চাল কুমড়োর কোনো সার নেই, একদম সার ছাড়া। এরকম বাড়ির সবজি সার ছাড়াও খেতে কত ভালো লাগে বলুন। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগবে। কত বড় বড় দুটো তুললাম, আরও রয়েছে গাছে। এখানেও নিচে দেখছি সবেদা গাছে ভেতরে একটা হয়েছে, দেখুন কত বড়। এদিকেও একটা পারলাম। এত আনন্দ লাগছে না আজ তুলতে, আমার ভীষণ ভালো লাগছে এত চাল কুমড়ো দেখে একসঙ্গে। আরও ছোট ছোট অনেক হয়েছে এখনো। তিনটে তো তুলেছি, আরও ওইদিকে ঝোপের মধ্যে আরও একটা রয়েছে, ওটাও তিনটে তো তুললাম। দেখুন এদিকেও একটা রয়েছে, চতুর্দিকে হয়েছে। আর সবাইকে একটু দেব, একসঙ্গে এতগুলো তুলছি, সবাইকে একটু, আশেপাশে সবাইকে একটু দেব। এখনও গাছে প্রচুর ছোট ছোট চাল কুমড়ো রয়েছে, সেগুলো আর তুলবো না। আজ এই চারটেই তুললাম, আর এখন আমি তুলবো উচ্ছে। প্রচুর পাকা উচ্ছেও রয়েছে আর কাঁচাও রয়েছে, সবই তুলবো, পাকাগুলোও তুলবো, কাঁচাও তুলবো, সবই তুলে নেব আজ। এত ভালো লাগছে, কদিন যদি না তুলি তাহলে দেখবো একদম মানে 2-3 দিন অন্তর অন্তর আমাকে তুলতেই হবে উচ্ছে, তা না হলে কি হয় একদম এরকম পেকে ফেটে ফেটে। আর এই যে যে দানাগুলো নিচে পড়ছে, এই দানার থেকে আবারও চারা তৈরি হয়, আমাকে আর কষ্ট করে বসাতে হয় না। এই চাল কুমড়ো গাছটা কিন্তু আমি দানা বসিয়েছিলাম, কিন্তু একটাও উচ্ছে গাছ লাগাইনি এবছর। গত বছরের দানা থেকে সমস্ত উচ্ছে গাছ নিজের থেকেই বৃষ্টির জল পেয়েই সব গজিয়েছে এখানে গাছ। কত তুললাম দেখুন, এখানে লঙ্কা গাছের মধ্যে আর এই জবা গাছটার মধ্যে প্রচুর উচ্ছে হয়েছে। এবার উচ্ছে গাছগুলোকে জন্য আমি আলাদা কোনো
জালও বা নেট টানাই মানে টানিয়ে দিই অন্যান্য বছর, সেটা কিছুই দিইনি। এই দেখুন এখানে যে বসার জায়গাটা সেখানেও উচ্ছে। এরকম হলে কার না তুলতে ভালো লাগে বলুন? এত ভালো লাগছে সবজি, এখানে ছাদে যখনই আসবো এত সবজি নিয়ে আমি ছাদ থেকে যাই। আর এই যে যে পাকা যে উচ্ছেগুলো যেটা দেখছেন, এগুলো কিন্তু ভর্তা খেতে দারুণ লাগে। এটা আমি কি করি, ছোট ছোট করে কেটে একটু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিই। তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর শুকনো লঙ্কা ভেজে সেটা দিয়ে মাখালে সর্ষের তেল দিয়ে দারুণ লাগে এই ভর্তাটা খেতে। এত ভারী হয়েছে, এগুলো নিয়ে তো আমি নিচে নামতে পারবো না। ছেলেকে নিচ থেকে ডেকে নিয়ে আসি, ছেলে নিয়ে যাবে এগুলো। আমি এত ভারী আমি নিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারবো না। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সিঁড়িগুলো পুরো পিছলা হয়ে গেছে, এখানে পা দিলে আমি একদম পড়ে যাব। তো এই উচ্ছেগুলো নিয়ে এখন আমি এদিকে আবার এই যে ড্রাগন গাছটা যে দেখছেন, এই ড্রাগন গাছে প্রচুর, ড্রাগন গাছটা পুরো চেপে ধরেছে উচ্ছের, প্রচুর কাটা। এই ড্রাগন গাছের থেকে আমি উচ্ছে পাড়তে গেলে সত্যিই আমার খুব কষ্ট হয়। এখানে ড্রাগন গাছে প্রচুর কাটা। আর দেখুন সমস্ত উচ্ছেগুলো একদম সব হলুদ হয়ে এসছে। আর প্রচুর প্রচুর উচ্ছে হয়েছে ড্রাগন গাছের ভেতরে। পেঁপে গাছটাও ছোটো ছোটো পেঁপে বেশ ধরেছে। আর এগুলো দেখুন কচি কচি আছে, এগুলো এখন আজকে আর পারবো না, এগুলো থাক। অনেকই আছে এখনও গাছে চাল কুমড়ো, বেশ ভালো লাগছে। গত বছরও হয়েছিল একটা চাল কুমড়ো, এটা খুব ছোট ছিল, তার বেশি হয়নি, খুব ছোটো ছোটো অবস্থায় পেরেছিলাম, তো খুব বেশি হয়নি। এবছর অনেক হলো। হ্যাঁ, এতগুলো উচ্ছে তুললাম আজকে। পুরো বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, দেখুন ভিজি ভিজিরি বৃষ্টি পড়ছে। আর আজ যদি না তুলি তাহলে তো দেখতে পাচ্ছেন উচ্ছেগুলোর কি অবস্থা, পুরো পেকে, কত উচ্ছে পেকে গেছে, পেকে পেকে পুরো দেখুন কি অবস্থা, ফেটে ফেটে গেছে। যার জন্য বৃষ্টিতে ভিজে ভিজেও আমাকে সবগুলো উচ্ছে এখন তুলতে হলো। আর চাল কুমড়োও তো অনেকটা বড় হয়ে গেছে, এখন যদি না তুলি তাহলে এই চাল কুমড়োগুলো একদম দানা হয়ে যাবে, আর খেতে পারবো না ঠিকভাবে। তার জন্য আজ তুললাম, আর অনেকগুলো একসাথে তুললাম, একটু আশেপাশে সবাই, প্রতিবেশীকে সবাইকে একটু দেবো। সবাইকে দিয়ে খেতে ছাদ বাগানের জিনিস সত্যি ভালো লাগে আমার, তো তার জন্য তুলেও ফেললাম সব একসাথে। এখন তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, হালকা একটু ভিজেও গেছি। তো সব নিয়ে এখন নিচে চলে এসেছি। এত ভারী, আর নিয়ে দেখুন হাঁটতেও পারছি না ঠিক মতন। তো সব নিয়ে ঘরে চলে এলাম। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।